ডিম আলুর ঝোল তো আপনারা সকলেই খেয়েছেন, কিন্তু ডিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে এই রকম ঝোল আপনারা কি কখনো খেয়েছেন? একবার বানিয়ে দেখবেন, এক তরকারিতেই ভাত উঠে যাবে। দুইটি বেগুন বটির সাহায্যে কেটে নিন। এরপর ডিমগুলিকে জলে সেদ্ধ করে নিন। হ্যালো ভিউয়ার্স, আমি প্রণতি। আজ আমি আপনাদের কাছে ডিম বেগুন আলু দিয়ে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এর সঙ্গে আমরা পরিমাণ মতো আলু কুটে নিয়েছি এই রকম মাপের, আদা পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়েছি। এরপর এর সঙ্গে ধনে পাতাও অ্যাড করেছি। এরপরে এগুলিকে ভালো করে ধুয়ে মিক্সচার গ্রাইন্ডারে নিয়েছি। এর সাথে শুকনো লঙ্কা অ্যাড করেছি, পরিমাণ মতো জিরেও দিয়ে দিয়েছি। এরপর সামান্য জল দিয়ে মিক্সি করে নিচ্ছি। এদিকে দেখছেন ডিম ফুটছে আর মিক্সচার গ্রাইন্ডারে মিক্সি হচ্ছে। এই যে পেস্ট তৈরি। এরপর গ্যাস জ্বালিয়ে কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে বেগুনগুলোকে ছেড়ে দেবো। এবার দেখবেন নুন হলুদ দিয়ে বেগুন ভাজা চলছে। এরপর হবে ডিম ছাড়ানোর পালা। এরপর ছাড়ানো ডিমগুলিকে নুন হলুদে মাখিয়ে গরম তেলের কড়ায় ভাজার পালা। কার কার ডিম ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার ডিম খেতে খুবই ভালো লাগে। ডিমের যে কোনো রেসিপি আমার ভালো লাগে। এরপর আপনারা কি করবেন, তেল গরম করে কড়ায় তেজপাতা ফোড়ন দেওয়া হলো। এরপর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো, গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হলো। এরপর সামান্য জিরে দিয়ে যে হালকা ভাজা হয়ে যাবে জিরেটি, অমনি কেটে নেওয়া আলুগুলি দিয়ে নুন হলুদ দিয়ে ভাজতে থাকবে।
এরপর মশলার পেস্টটি আলুর মধ্যে দিয়ে দিন, দিয়ে সামান্য জল দিয়ে কড়ার মধ্যে ভালোভাবে ভাজতে থাকুন মশলার সঙ্গে আলুটিকে। আগে তো ফোড়ন দিয়ে ভাজা হয়েই গেছে। মশলা দিয়ে আলু কষানো হয়ে গেলে ডিমগুলি ছেড়ে দিন, দিয়ে নাড়তে থাকুন ভালো করে। এরপর এর মধ্যে ধনেপাতা কুচি অ্যাড করুন। এরপর পরিমাণ মতো জল কড়াইতে দিয়ে দিন, খুন্তির সাহায্যে নাড়িয়ে নিন। এরপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করুন। 12 মিনিট পর ঝোল ফুটে গেলে এর সঙ্গে ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দিন। এবার গরম মশলা দিয়ে নামানোর পালা। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।